কিছু কিছু মেয়ে আছে অনলাইনে এসে নক দিবে, নক দেওয়ার পরে এমন একটা ভাব করবে ভাইয়া, এমন ভাবে ভাইয়া বলে আমাকে তো মনে হয় বাপ মা বোনের চাইতে এই মেয়েটা আমার অনেক আপন। এই যে পেজের এই ঝামেলা, এত নক আসে, এত রিপ্লাই, এগুলো ভালো লাগে না, বিরক্ত হয়ে গেছি। পরে চিন্তা করলাম একটা লোক রাখবো, একটা সুন্দরী পুকি গার্ল রাখছি ভাই। জেনজি পুকি গার্ল, জেনজি পুকি গার্লকে বলছি যে তুমি আমার ফেসবুক পেজে যে মেসেজগুলো আছে সেগুলো দেখবা, কেউ যদি কোনো প্রোডাক্টের ছবি চায় সাথে সাথে আপলোড করে দিবা। 2 দিন পর দেখি এক মহিলা বসে পেটিকোট দেখান, ওই মেয়ে নিজের সেলফি তুলে আপলোড করে দিচ্ছে, বলছে আপা পেটিকোট দেখানো সম্ভব না, আজকে আমি 3 পিস পরছি। এই যে ঈদের সময় বিজনেসম্যানদের কাছে সবচেয়ে বড় হিরো কে তুমি জানো? কে? ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান যদি রাইট টাইমে ডেলিভারি না দেয়, বিজনেসম্যানদের বিজনেস কিন্তু শেষ। তো এই ডেলিভারি ম্যানদের কাছে যখন আপনি প্রোডাক্ট দিবেন, নিজের টেনশন থাকা লাগে রে ভাই, কখন ডেলিভারি হবে। তার জন্য একটা অ্যাপ আছে, কিছুক্ষণ পর দেখা যায় কোথায় আছে। তো আমি একটা প্রোডাক্ট ডেলিভারির জন্য পাঠাইছি, একটু পরে অ্যাপে দেখলাম প্রোডাক্টটা ঢাকা হাবে আছে। একদিন পরে দেখলাম প্রোডাক্টটা ঢাকা থেকে চিটাগাং হাবে যাচ্ছে। তারপরের দিন দেখলাম প্রোডাক্টটা চিটাগাং হাবে আছে। তারপর 3 দিন কোনো খবর নাই, প্রোডাক্ট নাই। 4 নম্বর দিন কাস্টমার কেয়ারে ফোন দিলাম, ভাই আমার প্রোডাক্ট কই আছে? আমরাও খুঁজতেছি, আল্লাহ জানে কই আছে। কিছু কিছু মেয়ে আছে অনলাইনে এসে নক দিবে, নক দেওয়ার পরে এমন একটা ভাব করবে ভাইয়া, এমন ভাবে ভাইয়া বলে আমাকে তো মনে হয় বাপ মা বোনের চাইতে এই মেয়েটা আমার অনেক আপন। কিনা দামে প্রোডাক্টটা দিয়ে দিলাম। 2 দিন পর চিন্তা করলাম পেজে একটা রিভিউ দরকার, ওই মেয়েটার আবার ফোন দিলাম। ফোন দিয়ে বলে হ্যালো আপু কেমন আছেন? বলে কে তোর আপু? সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না তোর ঘরে মা বোন নেই? আমার এক নোয়াখালী ভাই, সে নোয়াখালী থেকে তার প্রেগনেন্ট বউ নিয়ে ঢাকায় চলে আসছে। আমারও ফোন দিছে, শাওন আমি তো ঢাকায় চলে আইছি রে। আমি কীর্তি আইসিস তুই এনে? কার বউ প্রেগনেন্ট তুই জানোস না? হেতে চলে আইসি। আমি তুই কিনলে আইসো সেদিন বললো এনে, তুই নোয়াখালী না থাকবি? না আমি ফেসবুকে দেখছি ঢাকার মধ্যে ডেলিভারি যা 70 টাকা এলে চলে আইসি। দুর্দান্ত অভিজ্ঞতা আমাদের এখানে এসেছে। আমাদের এই প্রোগ্রামের বিজনেসটা আশা করি ভালো হবে। একটা জোরে হাততালি শাওনের জন্য। ঈদের আনন্দ জমে উঠেছে, কিন্তু এই আয়োজনে যদি একজন অতিথি আসে তাহলে আনন্দ কি বাড়বে না কমবে? অতিথি আসলে আমাদের এখানে তো খাবার আয়োজন নেই, কিন্তু তার হাতে যদি একটা মাইক্রোফোন তুলে দেওয়া যায়, অন্তত আমাদের ব্যক্তিগত বিষয়ে তিনি নাক গলাবেন না, তিনি তার কাজটাই করবেন। আসছেন আমাদের অতিথি নাসরিন সুলতানা পিঙ্কি। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না।